এই হাইনিতায়ের করুণাতে এলো ধরাধাম ও এলো ধরাধাম ও গো গৌর হরি তুমি নদিয়া বিহারী ভক্তের ডাকি সবাকার তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও ও গো গৌর হরি নদিয়া বিহারী ভক্তের ডাকি সবাকার তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও রূপ সনাতনে বলে হতাম আমি প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস রূপ সনাতনে বলে হতাম আমি প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও আমিও ভাজন না জানি পুজো আমি অভাজন না জানি পুজো হৃদি মাঝারে প্রেম ভক্তি প্রেম ভক্তি দা তুমি কৃপাময় হরি আর না ঘুমাও তুমি কৃপাময় হরি আর না ঘুমাও হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতানা প্রেমানন্দে হানি তাই গো হরি জয় মহাপ্রভু। जय जय राधे श्याम। नारायण नारायण অনন্ত নারায়ণ হরি প্রভু তোমার কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে পূজিব
সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজে দেব, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজে দেব, বলো না কিসে বাজি দেব। অশ্রু ছাড়া আমার জীবনে ওপু আছে কি, শ্রীচরণে দেহ মন সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথেরি না তুমি জগত স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথেরি না তুমি জগত স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। দুঃখ হারি দুঃখেরই সাগরে আর ভাসিও না, শ্রীচরণে মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না।
তুমি মুরলি নয়ে কত লীলা করেছিলে যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত লীলা করেছো যে যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলি লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলি লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোর জীবনে তুমি ছাড়া ও গো আছে কে, শ্রীচরণে এই মোর কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। রাধে 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরবে গৌরচন্দ্রায় কৃষ্ণ জগধীতায়
হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় তুলসী দেবী প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব তব তো কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়েবত পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ এই আসরেতে বৈশাখত সাধু গুরু গৌর ভগতগণ গৌর ভক্ত সবার চরণ ধরে বলি সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই নন্দন গোরা গোরা নদী আবি হারি আহারে নন্দন গোরা আমার নদী আবি হারি আহারে
নন্দন গোরা গোরায়া গোরা নদী আবি হারি আহারে নন্দন গোরা গোরায়া আমার গোরা নদী আবি হারি আহারে শিবা শিবা স্বয়ং গণি কীর্তন শিবা শিবা স্বয়ং ওই না গণে কীর্তন শিবা স্বয়ং শিবা স্বয়ং শিবা স্বয়ং গণি কীর্তন করে নয়া নন্দে করে নয়া নন্দে ওই না শিবা স্বয়ং শিবা স্বয়ং ওই না শিবা স্বয়ং গণে কীর্তন শিবা স্বয়ং গণে কীর্তন করে নয়া নন্দে করে নয়া নন্দে ও সে যে কীর্তন করে গো কিবা শিবা স্বয়ং বন মাঝে কীর্তন করে গো ওই না শিবা স্বয়ং ওই না শিবা স্বয়ং শিবা স্বয়ং গণ মাঝে মুখে হরি 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 বলে শিবা স্বয়ং গণ 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 মাঝে কীর্তন করে গো কীর্তন করে নয়া নন্দে আহারে শ্রদ্ধেয় সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব
জ্ঞানী গুণী পণ্ডিতগণ সবাকার রাতুল চরণে এই অধমে অসংখ্য অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। সবাকারে রাতুল চরণে অসংখ্য কোটি 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 প্রণাম। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন ছোট্ট বালক শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমাহেন পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব সেটা কেবলই দৃষ্ট মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব নয়। তত্রাচ কলিপাবন গৌর হরির কৃপায় ও আমার পিতা মাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কৃপা বর্ষণ হলে তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা গৌর কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বর্ষণ করেন তাহলে আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন। আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের সামনে যে নীলাখানি আমি পরিবেশন করব আসতে পারে যে নীলাখানি আমি পরিবেশন করব আমরা তো বহু নীলা শ্রবণ করেছি মা, কৃষ্ণ নীলা গৌর নীলা ভক্ত চরিত্র। তো আজকে আমরা যে নীলাখানি আস্বাদন করব তো মায়েরা এই কলিযুগের অবতার কে বলুন তো, বলতে পারবেন? এই কলিযুগের অবতার কে? একটু আসতে বাজাও, একটু আপনারা বলুন। গৌর হরি। আপনারা সবাই জানেন এই কলিযুগের অবতার হলেন শ্রীমান মহাপ্রভু। তাহলে তিনি সত্য যুগে কে ছিলেন? সত্য যুগে ছিলেন নারায়ণ, আর ত্রেতা যুগে ছিলেন ধনুকধারী রূপী প্রভু শ্রী রামচন্দ্র, আর দাপর যুগে ছিলেন সর ঐশ্বর্যপূর্ণ ভগবান আমার কৃষ্ণচন্দ্র, আর এই কলিযুগে দণ্ড কমণ্ডলধারী শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে বাবা আমাদের এই সামনেই একটি রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ শেষ, তারপরে একটি রাজ্য রয়েছে, সেই রাজ্যটির নাম কি বাবা? উড়িষ্যা রাজ্য। ওই উড়িষ্যা রাজ্যে একটি তীর্থস্থান রয়েছে বাবা। ওই তীর্থস্থানটির নাম হলো পুরীধাম। আমরা অনেকেই ওখানে যাই, অনেক পয়সা খরচা করে, অনেক টাকা খরচা করে আমরা বেড়াতে যাই, দর্শন করতে যাই। কাকে দর্শন করতে যাই বাবা? জগন্নাথ দেবকে। তো বাবা আমরা যে জগন্নাথ দেবকে দর্শন করতে যাই আমাদের হিন্দু ধর্মের দেবতা রূপে, আসলে ইনি কোন ঠাকুর? ইনি কোন দেবতা এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন? কে গো মায়েরা?
তো আজকে আমরা সেই নীলাই আস্বাদন করব। আজকে আমরা যে নীলাখানি আস্বাদন করব সেই নীলাখানি হলো শ্রীকৃষ্ণই জগন্নাথ। তাহলে সবাই মিলে একটু দুটি বাহু তুলে হরিধ্বনি করে জানিয়ে দেন এই কি নীলাখানি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তবে নীলা শুরুর পূর্বে আমাদের একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। আপনারা বলবেন যে বাবা প্রত্যেক কীর্তনিয়ারা এসে কীর্তনের পূর্বে গৌর গৌর গৌরচন্দ্রিকা পরিবেশন করে, কেন করে? কি গো বাবা, আমাদের মনে প্রশ্ন হতে পারে তো? কি গো মায়েরা, ও মা, কেন করে জানেন? যদি আপনাদের বাড়িতে পিতা থাকে, হ্যাঁ, যদি আপনি বিরাট মহতীয় যজ্ঞ করতে যাবেন, বিরাট যজ্ঞ, যদি বাবা আপনার পিতার কাছ থেকে অনুমতি না নিয়ে, পিতাকে সম্মান না জানিয়ে যদি ওই যজ্ঞটা শুরু করেন, সে হতে পারে রাজসূয় যজ্ঞ। ওই যজ্ঞটা কি হবে মা? ওই যজ্ঞটা যেমন ভস্যে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না, তদ্রূপ এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজানুলম্বিত ভুজ কনকাই অবদাত সংকীর্তনক পিতর কমলাই তাংস বিশ্বাম্ভর দ্বিজবার যুগ ধর্মপাল বন্দে শ্রী জগৎ প্রিয় কর করুণার অবতার। করুণা করুণার অবতার। আজ অনুলম্বিত ভুজ কনকাই অবদাত। তারপরে কি বাবা? এখানে কিন্তু আমরা একটু ভুল করে ফেলি, অনেকেই ভুল করি। কি না, আমরা বলি সংকীর্তন কপিতর, না বাবা, এখানে বলা হয়েছে সংকীর্তন পিতর, অর্থাৎ এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনি যেমন আপনার বাড়িতে একটা যজ্ঞ করবেন, যদি পিতার অনুমতি না নিয়ে ওই যজ্ঞটা শুরু করেন, ওই যজ্ঞটা যেমন ঘষে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না, তেমনি কীর্তন পরিবেশন করতে এসে, কীর্তন শ্রবণ করতে এসে যদি বাবা গৌরচন্দ্রিকা না আস্বাদন করা হয়, গৌর ভাব যদি না আস্বাদন করা হয়, না পরিবেশন করা হয়, সেই কীর্তন শোনা আর সেই কীর্তন পরিবেশন করা দুটোই বাবা বিফল হয়ে যায়। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই কীর্তনীয়রা কীর্তনের পূর্বে গৌর গৌর গৌরচন্দ্রিকা পরিবেশন করিয়া থাকেন। তাই আসুন মায়েরা, আজকে সেই গৌর গুণগান গাইতে গাইতে সেই নীলাচলের গৌরচন্দ্রিকা খানি আমরা আস্বাদন করব। সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন একবার গৌর 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 বলে রে, গৌর 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 বলে রে, একবার দুটি বাহু তোল রে, দুটি বাহু তুল রে, একবার উলুধ্বনি কর রে, উলুধ্বনি কর রে, একবার জয় নিতাই জয় গৌর বলে গৌর গৌর বল রে, নবদ্বীপে চল রে, গৌর গৌর বলে রে, দুটি বাহু তুল রে, জয় নিতাই বলে গৌর গৌর বলে রে, উলুধ্বনি করে রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, একবার দুটি বাহু তোল রে, দুটি বাহু তুল রে, জয় নিতাই জয় গৌর বলে নীলা চলে চল রে, নবদ্বীপে চল রে।
গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে জয় নিতাই বলে গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে গৌর 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 হে নিতাই 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 হে গৌর 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 হে নিতাই 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 হে গৌর হে গৌর হে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল শ্রীমান মহাপ্রভু কি জয় দয়াল চাঁদ নিতাই কি জয় আজকের ভক্ত মন্ডলী কি জয় ভক্তিমতী মায়েরা কি জয় আজকের উৎসব দাতা কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তাই আসুন মায়েরা আজকে আমার শ্রীমান মহাপ্রভু জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে সচি মায়ের কাছ থেকে শেষবারের মতো নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চললেন নীলাচলের পথে। নীলাচলে গিয়ে ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন বাবা। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে আচ্ছা কারা কারা পুরী ধামে গিয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা ওই পুরী ধামের মন্দিরের সামনে একটা কি আছে বলুন তো, বলতে পারবেন? শোনা যাচ্ছে না আপনাদের কথা, কথা যদি না শোনা যায় কীর্তন পরিবেশনে একটু অসুবিধা হয়, তাই না? শ্রোতা বক্তার না কথোপকথন না হলে বক্তা ঠিকভাবে বক্তব্যটা রাখতে পারে না। কি রয়েছে ওই পুরী ধামের জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে একটি গরুর স্তম্ভ। ওই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে মহাপ্রভু আমার নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। এখনো পর্যন্ত যারা পুরী ধামে যাননি যাবেন, গিয়ে দর্শন করে আসবেন। ওই গরু স্তম্ভে এখনো আমার গৌরহরির হস্তের চিহ্ন রয়েছে বাবা। যাবেন, ওই গৌরহরির হস্তের চিহ্ন রয়েছে, ওই গরু স্তম্ভটাকে আলিঙ্গন করবেন। তাতে কি হবে জানেন? তাতে আমাদের গৌরীর কৃপা হবে, কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে। তাই সেই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে প্রভু আমার নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ কিয়ে প্রভু জগন্নাথে, প্রভু জগন্নাথ গিয়ে প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, শ্রীখোল করো তাল বাজল রসালো, শ্রীখোল করো তাল বাজত রসালো, গাওত সবে হরি বল, গাওত সবে হরি বল, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু
প্রভু জগন্নাথী। শ্রীমান মহাপ্রভু আমার সকল ভক্তবৃন্দের সহিত জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে গৌরহরির এই ভাব দর্শন করে পদকবি বাসুদেব ঘোষ, বৈষ্ণব পদকবি পদকর্তা বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষ বাবা গৌরহরির প্রিয় ভক্ত ছিলেন। এই বাসুদেব ঘোষ গৌরহরির এই ভাব দর্শন করে তিনি নীলাচলের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। ওই না জয় জয় জগন্নাথ, সচির নন্দন, জয় জয় জগন্নাথ, সচির নন্দন, ত্রিভুবন লোক করে চরণ বন্দন, লোক করে চরণ বন্দন, তারা বন্দনা করে গো, বন্দনা করে গো, ত্রিভুবন লোক সবে বন্দনা করে গো, ত্রিভুবন লোক সবে তারা হরি 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 বলে, ত্রিভুবন লোক তারা সবে হরি 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 বলে, ত্রিভুবন লোক সবে বন্দনা করে গো, ওই না ত্রিভুবন লোক সবে বলে হরি হরি। ও মায়েরা, বাসুদেব ঘোষ লিপিবদ্ধ করলেন ত্রিভুবন লোক করে চরণ বন্দন। কি গো মা, সবাই কি গৌরহরিকে চরণ বন্দনা করেছিল? সবাই কি গৌরহরিকে মেনে নিয়েছিল? কি গো বাবা, মেনে নিয়েছিল? সবাই কিন্তু গৌরহরিকে মেনে নেয়নি। ওই উৎকলের ভক্তগণ বলে উঠল, তুমি কে? এই অল্প বয়সে নবীন সন্ন্যাসী হয়ে এসেছো। আবার কেউ কেউ বলে উঠল, কে সেই নেড়া বেটা, বুঝি জননীর গলায় পদ দিয়ে মস্তক মুন্ডন করে নবীন সন্ন্যাসী হয়ে এসেছো। এদিকে বাংলার ভক্তগণ চিৎকার করে বলে উঠল, ও কথা বলো না গো, ও কথা বলো না, অপরাধ হবে, অপরাধ হবে গো, অপরাধ হবে। তোমাদের জগন্নাথ যা আর আমাদের গৌরহরিও তাই, তোমরা ভিন্ন ভিন্ন ভেবো না গো, তোমরা ভিন্ন ভিন্ন ভেবো না। আর এই সংবাদ পেলেন রাজগুরু সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় এসে দেখলেন দেহ কম্পিত, তপ্ত কাঞ্চনের ন্যায় দেহ। সার্বভৌম ভট্টাচার্য গৌরহরিকে দেখে চিনতে পারলেন না। তিনি বললেন, কে তুমি? করজোড় করে বলে উঠলেন, কে তুমি নবীন সন্ন্যাসী? তখন আমার গৌরহরি রাধা ভাবে ভাবাপন্ন ছিলেন। যেই না করজোড় করে বলে উঠলেন, কে তুমি? তখনই পদারত মস্তকে গৌরহরি আমার বললেন, হে গুরুদেব, গুরুদেব, হে গুরুদেব, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। ও, তুমি সেই নিমাই পণ্ডিত না, যে আমার মতো পণ্ডিত নয়, যে দিগ্বিজয়ী বাংলার পণ্ডিতকে হারিয়ে নাম ধরেছে নিমাই পণ্ডিত।
তুমি সেই নিমাই পণ্ডিত? আগে গুরুদেব, আমি নিমাই পণ্ডিত। আচ্ছা বলো তো, তোমার শিক্ষাগুরুর নাম কি? আগে আমার শিক্ষাগুরুর নাম হলো গঙ্গাদাস পণ্ডিত। আরে গঙ্গাদাস? আরে গঙ্গাদাস তো আমারই ছাত্র। আগে গুরুজি, আমি জানি আমার গুরুজি আপনারই ছাত্র। আপনি আমার গুরুদেবের গুরুদেব। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় গৌরহরিকে দেখে চিনতে পারলেন না। মনে ছটফট করতেছে, কে এই নবীন সন্ন্যাসী? এই অল্প বয়সে এত সাধন ভজন করেছে আর অধীর আগ্রহে বসে আছেন। আর এদিকে মহাপ্রভু বললেন, আমার ভক্ত আমাকে দর্শন করবে বলে কত ছটফট করে বসে আছে। আজকে আমার ভক্তকে দর্শন করাবো আমার সেই সরভুজ রূপ। দেখো দেখো সার্বভৌম, আমার রূপ দর্শন করো। সেই দিনই সার্বভৌম পণ্ডিতকে দর্শন করিয়েছিলেন মহাপ্রভুর সরভুজ রূপ। ভট্টাচার্য মহাশয় দেখছেন ওই নিমাই পণ্ডিতের একই দেহে, একবার দেখছেন সত্যের নারায়ণ, আবার দেখছেন ত্রেতা যুগের ধনুকধারী রূপী প্রভু শ্রী রামচন্দ্র, আবার দেখছেন সর ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আবার দেখছেন দণ্ডকমণ্ডলধারী নিমাই পণ্ডিত। আর এই রূপ দর্শন করে পদকর্তা বৈষ্ণব পদাবলী পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আবারও লিপিবদ্ধ করলেন। ওই না শ্রীরাধার ভাবেতে ফেলে গোড়াই অবতার, ওই না শ্রীরাধার ভাবেতে গোড়াই অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিন প্রচার, শ্রীরাধার ভাবেতে গোড়াই অবতার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। বলে যে আমাদের রাধা এসেছে, এ যে আমাদের রাধা এসেছে। ওই না নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে। ওই না নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে। বলে নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে। নামে প্রেমে মাতাইতে, এবার প্রেমানন্দে বাহু তুলে, নামে প্রেমে মাতাইতে, এবার প্রেমানন্দে বাহু তুলে, নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে। এ যে আমাদের রাধা এসেছে। জয়নিতাই পদকবি বাসুদেব ঘোষ তিনি এই লিপিবদ্ধ করলেন। আর উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র বহু অত্যাচারী রাজা ছিলেন। মা, এই উড়িষ্যার রাজা সেই প্রতাপরুদ্র এত অত্যাচারী রাজা গৌরহরির এই রূপ দর্শন করে রাজাও আর থাকতে পারলেন না। তারা কি করলেন জানেন? তারা লুটায়ে পড়িল, লুটায়ে পড়িল, তারা লুটায়ে পড়িল, লুটায়ে পড়িল। গৌর তোমার হলাম বলে লুটায়ে পড়িল। গৌর তোমার হব বলে লুটায়ে পড়িল। তারা সবাই মিলে গৌরহরির চরণ বন্দনা করছেন। আর এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি বললেন, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি তো সবাইকে কৃপা করলে দয়াময়, কিন্তু আমি অধম করে রইলাম। তাই বাসুদেব ঘোষ করজোড়ো করে বললেন, ওই না বাসুদেব ঘোষ কহে, জোর
জোড়ো করি হাত। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত। আমার যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই জগন্নাথ। যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই জগন্নাথ। ওগো তোমরা ভিন্ন ভিন্ন ভেব না গো, ভিন্ন ভিন্ন ভেব না গো। না যেই গোরা সেই তো কৃষ্ণ, ভিন্ন ভিন্ন ভেব না গো। যেই গোরা সেই তো কৃষ্ণ, তোমরা হরি 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 বলো। যেই গোরা সেই তো কৃষ্ণ, তোমরা হরি 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 বলো। যেই গোরা সেই কৃষ্ণ, ভিন্ন ভিন্ন ভেব না গো। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত সময় আমরা কিঞ্চিত গৌর কথা আস্বাদন করলাম। এবার আমরা যাব সেই বৃন্দাবন লীলায়। আহা বাসুদেব ঘোষ কহে ওই না জোড়ো করি হাত হে। ওই না বাসুদেব ও সে কহে জড় করি হাত হে। বাসুদেব ঘোষে 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 কহে জোড়ো করি হাত হে। বাসুদেব ঘোষে কহে জড় 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 করি। বাসুদেব হাত হে। বাসুদেব ঘোষে কহে জড় করি 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 হাত হে। জড় করি বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে জড় করি হাত হে। বাসুদেব ঘোষে কহে জড় করি
হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।